এবার হতাশার ছবি ফুটে উঠেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মুখে। টানা নিম্নমুখী প্রবণতার ধারাবাহিকতায় লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে, যা গেল ১৬ কার্যদিবসের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন। লেনদেনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে, সূচকেও পড়েছে নেতিবাচক প্রভাব। শেয়ার বাজারের এই অস্থিরতা বিনিয়োগকারীদের মনে তৈরি করছে নতুন করে উদ্বেগ। বাজারের লেনদেন চিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গেল সোমবার লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এর আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫,২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই সরিয়া সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১,১৬২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১,৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে বেশ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২১ কোটি ৯৫ লাখ টাকা। সেই হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪০ কোটি ২১ লাখ টাকা। এটি গেল ৯ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনকৃত মোট ২১৫টি কোম্পানির মধ্যে ৬৪টির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। গেল সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ১৬ লাখ টাকা। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।